জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী মৃত্যুর পর সব ধরনের ব্যাটারি চালিত যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় এক ডেপুটি রেজিস্ট্রার সহ 4 কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা সহ মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাভার থেকে নাজমুল হুদার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিধিনিষেধ থাকলেও কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই প্রায় সব ধরনের যান চলাচল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষার্থীদের চলাচলে সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি করেছে ব্যাটারি চালিত অটোরিকশা। প্রায় ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি অনিয়ন্ত্রিত ও দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় প্রাণ হারান মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা রাজি। শাটল বাসের একটা সিদ্ধান্ত, এবং এটা জাহাঙ্গীরনগরের আগেও ছিল। তো এই মানে যে বিকল্পটা, এটা আসলে এখনো শুরু হয়নি ক্যাম্পাসে। একসাথে ধরেন দুটো অটো রিক্সা গেলে আমাদের যতটুকু সরে আসা লাগবে ওরকম জায়গা অনেক ক্ষেত্রে নেই। তার বদলে পায়ে চলা রিক্সা একটা ভালো বিকল্প হতে পারে। রাতের মৃত্যু ও ক্যাম্পাসে একের পর এক অঘটনের জন্য অব্যবস্থাপনা আর প্রশাসনের গাফিলতিকে দায়ী করে 11 দফা দাবি বাস্তবায়নে প্রশাসনকে 48 ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। পরে ব্যাটারি চালিত অটোরিকশা সহ লাইসেন্সবিহীন যান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে প্রশাসন। ইনস্ট্যান্ট কোনো গাড়ি টাড়ি কিছু পাচ্ছি না বা রিক্সা নেই, এই ভোগান্তিতে তো আমরা অবশ্যই আছি। যদি ভিতরে নাম করে ঢুকে পড়ে সেটা হলো অন্য বিষয়। বাইরের বর্তমানে বন্ধ আছে। আর এই ধরনের যানবাহন প্রাণঘাতী, অন্তত বিশ্ববিদ্যালয়ের ভিতরে এদের অনিয়ন্ত্রিত চলাচল এই ধরনের দুর্ঘটনার ফলে আর কত প্রাণ কেড়ে নিতে পারে তা দেখিয়ে দিয়েছে। সে কারণেই প্রশাসন শক্ত হাতে এই সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে এর ভিতরে এই ধরনের কোনো যানবাহন চলবে না। ক্যাম্পাসে নিরাপদ যানবাহন চালুর পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল করা হচ্ছে বলে জানান উপ-উপাচার্য। বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিভাগের কর্মকর্তারা, প্রকৌশলীরা আছেন। আমাদের যে ইন্টারনেট শাখা আছে, আইসিটি সেল আছে, সেখানে একজন সিস্টেম অ্যানালিস্ট আছেন যিনি সিসিটিভি ক্যামেরা এবং আইপি ক্যামেরা এই বিষয়গুলো। আমাদের লক্ষ্য হচ্ছে যে দ্রুততম সময়ে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সড়কগুলোকে নিরাপদ করা। বর্তমানে ক্যাম্পাসে অ্যাসেস্ট শাখার অনুমোদিত 310টি ব্যাটারি চালিত রিক্সা চলাচল করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।